বন্যা ও জলাবদ্ধতার মধ্যে ভারী বৃষ্টিতে ভূমিধসের ঘটনা ঘটেছে সিলেটে। নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় আধ পাকা বসতঘরের ওপর টিলার মাটি ধসে পড়লে চাপা পড়ে দুই পরিবারের ৮ জন। এদের মধ্যে ৫ জনকে জীবিত এবং বাকি ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল কয়েকদিন টানা বৃষ্টি হচ্ছে সিলেটে। সকালে নগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের চামেলিবাগ এলাকায় একটি টিলা ধসে পড়ে আধা পাকা দুটি বসতঘরের উপর। সিটি কর্পোরেশন ও ফায়ার সার্ভিসের কর্মীরা দুই পরিবারের ৫ জনকে জীবিত উদ্ধার করতে পারলেও ৩ জন মাটি চাপা পড়ে। দিকে আস্তা টিলা আইছে ১,০০০ ফুট উপরে তাকে আইছে টিলাটা। এত দূর থেকে আইলো কিন্তু ঘুমা আসেন যখন আমরা কি দাও না পিছনের বাড়িতে মরহুম রমিজুক দিনের বাড়িতে ৯৭ ম্যাডাম করছে আমরা কি দাও অন বাইরে ছিল মানুষ দিলা হচ্ছে উদ্ধার করার চেষ্টা করার মাঝে একজনকে উদ্ধার করছি আমরা করিয়া তারা রাখছে ইনজুর্ড আর বাকিরা রইছে যে করিয়া। বেলা ১২টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে সেনাবাহিনীর একটি দলও উদ্ধার কাজে যোগ দেয়। বেলা ১টার দিকে উদ্ধার হয় চাপা পড়া ৩ জনের মরদেহ। ডক্টর পালস এবং অন্যান্য যে নিয়মিত পরীক্ষা যেটা করা হয় সেটার মাধ্যমে নিশ্চিত হয়েছেন যে তারা আর বেঁচে নাই। আজ সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেট নগরীতে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। মাছরাঙা নিউজ ডেস্ক। দর্শক, সিলেটে ভূমিধস সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন স্টাফ রিপোর্টার শুভ্র দাস রাজন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দিন ধরে কিন্তু সিলেটে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ সকাল থেকে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা বেড়ে যায়। সকাল ৭টার দিকে নগরীর চামিলবাগ এলাকায় অতিবৃষ্টির কারণে একটি টিলা ধসে একই পরিবারে ৮ জন কিন্তু মাটি চাপা পড়েন। এখানে ৮ জনের মধ্যে ৫ জন মাটি চাপা থেকে বের হতে পারলেও ৩ জন কিন্তু মাটি চাপায় আটকা পড়েন। তাদেরকে উদ্ধারের জন্য সকাল থেকে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিস পুলিশ সদস্যরা সঙ্গে উদ্ধার কাজে নামেন, কিন্তু উদ্ধারে গতি না পাওয়ায় সেনাবাহিনী কিন্তু নামে প্রায় ৬.৫ ঘন্টা এই উদ্ধার অভিযানের শেষে কিন্তু এই ৩ জনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাদেরকে কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু ৩ জনের লাশকে পাঠানো হয়েছে মর্গে। তো বলে রাখি, সিলেটে কিন্তু প্রায় এই ধরনের টিলা ধসের ঘটনা ঘটে থাকে। এর আগেও জৈন্তাপুরে একই পরিবারে ৪ জন টিলা ধসে মারা যায়। খাদিমেও কিন্তু একজনের নিহতের ঘটনা ঘটে। প্রশাসন কিন্তু এই যারা টিলাতে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য প্রায় সময় আমরা দেখি যে মাইকিং করে থাকেন, সচেতনতা তারা করে থাকেন, কিন্তু তাতেও কিন্তু কোনো কাজে আসছে না। এই ঝুঁকিপূর্ণ এলাকাতে তারা বসবাস করছেন এবং অতিবৃষ্টিতেই কিন্তু এই বৃষ্টিতে কারণে টিলা ধসে তাদের কিন্তু এই ক্ষয়ক্ষতি এবং নিহতের ঘটনা ঘটছে। তো এখন উদ্ধার কাজ শেষ। এখন যারা এই ক্ষয়ক্ষতির যারা বসত বাড়িতে যেসব জিনিস আছে তাদের পুরোটাই কিন্তু মাটির নিচে আছে। এখান থেকে যেটুকু সামান্য জিনিসপত্র আছে তারা এখান থেকে বের করার চেষ্টা করছে।